আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার। বৃষ্টির গান যতটা খুশি খুশি গাইলাম ততটা খুশি মোটেও নয়। নিম্নচাপের বৃষ্টি কালকে দুপুর থেকে শুরু হয়েছে। আবার কাল আমি ওয়াশিং মেশিনে কাচাকুচি করেছিলাম, এখন বেশ মানে পরপরই কদিন কাচা হলো, কিন্তু যাই হোক সেইগুলো শুকিয়ে টুকিয়ে গিয়েছিলো, তারপরে ঘরে মিলে দিয়েছিলাম। ঝাঁট আসছে, ঠিক আছে। তো সেগুলো সব ভাগ্যিস শুকিয়ে গেছিলো বলতে ঘরে ফ্যানের হাওয়ায় মিলে দিয়েছিলাম, তো তাতে মোটামুটি সব শুকিয়ে গেছে। আর আজকে সকাল থেকেও আর আমাদের মানে কি বলবো, যা কারেন্ট লাগিয়েছে। ঝড় বৃষ্টি সব জায়গাতেই হয়েছে, কিন্তু আমাদের এই এরিয়াতে এত লোডশেডিং পুরো লো ভোল্টেজ করে রেখে দিয়েছিল কালকে। মানে কারেন্টটা অফ, সন্ধ্যে থেকে তো কারেন্ট ছিল না, তারপরে যখন রাত্রিবেলায় এলো তো সেও আবার সিঙ্গেল ফেজ লো ভোল্টেজ এলো। সারা রাত লো ভোল্টেজ, যতবার কারেন্ট যাচ্ছে আসছে তো লো ভোল্টেজই আসছে। কী প্রবলেম কেউ জানি না বাবা। তারপরে সারা রাত তো কারেন্ট ছিল না, ফ্যানের তেমন দরকার পড়েনি, তবুও মানে ফ্যানটা হালকাভাবে চললেও মনে হয় যেন যে ঠিক আছে ওই আওয়াজে অন্তত। আর বৃষ্টির আওয়াজ তো মিষ্টি, কিন্তু আমাদের এই দিকে না মানে গাছের জল পড়ার মানে মাটিতে টপ 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 যে জলটা পড়ছে তার আওয়াজটা খুব বিকট। এই আওয়াজটা নিতে পারছি না, এই আওয়াজটা কানে একদম মানে নিতে পারছে না। লাস্টে রাত্রেবেলায় আবার উঠলাম, কালকে একটু তাড়াতাড়ি, যেহেতু আলো ছিল না, মানে টিউবটা জ্বলছে, সিএফএলগুলো জ্বলছে না, তো ওই আলোতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো মোটামুটি তাড়াতাড়ি শুলেই তো ঘুম আসে না, একটা অভ্যাস আছে না, দিয়ে 11:30টার মধ্যে শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম তো আসছে না, তার মধ্যে এই বিকট আওয়াজ। আর জানলা খোলা না রাখলেও নয়, তারপরে উঠে আবার বন্ধ করলাম, তখন দেখছি 12:15 বাজছে, মানে আমিও ঘুমোচ্ছি না, বাবানও ঘুমাচ্ছে না, সন্ধ্যায় ঘুমিয়ে গেছে। দিয়ে জানলা বন্ধ করলাম, বন্ধ করার পরে কানটা একটু শান্তি পেল। তারপরেও অনেক রাত করে ঘুমিয়েছি, আর একটু পরেই হয়তো শুতাম, কিন্তু লাইট তো কারেন্ট তো চলেই গেছে, তার মধ্যে আবার ইন্টারনেটও কানেকশান চলে গেল, টাওয়ার নেটও কাজ করছিল না, তো বাধ্য হয়ে আর কি করব, সেই জন্য শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে তো ঘুম আসে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুঃখের কাহিনী, দুঃখভরি কাহানি। সব জায়গায় কারেন্ট ছিল কালকে, শুধু আমাদের এদিকেই ছিল না আবার লো ভোল্টেজ তার মধ্যে। তারপরে কী ভাগ্যি সকালবেলায় যাই হোক ঠিক করলো, কারেন্টটা এলো। তো আজকে হচ্ছে মনসা পুজো, তার আবার মাইক চালিয়ে দিয়েছে। বাবারে সকাল থেকে তো সেই মাইকের আওয়াজে, আবার সকালবেলায় যে একটু ফ্যানটা চালিয়ে হালকা করে ফ্যানটা চালিয়ে যে ঘুমোবো সেও পারলাম না, কারণ ওই যে মাইকের আওয়াজ। তারপরে এখন ভাবলাম বসে বসে যে না, কালকে তো ভিডিও বানাইনি, আজকে একটা ভিডিও বানাই। এখন 11:30 বাজছে, 11:25। আমি আর বাবান দই চিড়ে খেলাম। আমি দই চিড়ে শুধু টক দই দিয়ে চিড়ে দিয়ে একটু মধু দিয়ে খেলাম, আর বাবানকে বেশ একদম দই চিড়ে কলা তারপরে একটা লাড্ডু সব কিছু দিয়ে পুরো মেখে দিয়েছিলাম। ও এতক্ষণ ধরে খেলো, খেয়ে ওর বাথরুমে ডাক পড়েছে, চলে গেছে। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না এই বৃষ্টি কখন থামবে। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, আজকে কাচাকুচি কিচ্ছু করবো না, থাক, কালকে মেশিন আবার চালিয়ে দেবো, কিছু কাচাকুচি করবো না। ভাগ্যিস কারেন্টটা সকালবেলায় এলো, তাই অন্তত পাম্পটা চালাতে পারলাম, জল ভরলাম। তাও কারেন্ট চলে গেছিলো একবার,
চলো, মানে নতুন বাংলার হাল খুবই বেহাল, অন্তত আমাদের জন্য, আমাদের এইখানে খুবই বেহাল মানে অবস্থা বাংলার। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে হ্যাঁ, লাইট বাবাজি আছেন, আর আজকে তো সেই সকালবেলায় কথা বলেছি, তারপর তো আর আশাই হয়নি। তো আজকে রান্নাবান্না কি করেছি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পনির আলু ফুলকপির তরকারি, এই হচ্ছে মুগের ডাল, আর এই হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। অনেক দিন পর ভেন্ডি আলুর তরকারি করলাম, বেশ ভালো করে করেছি। এই হচ্ছে ভাতে আছে আলু সিদ্ধ, লঙ্কা খুঁড়িয়ে মাখবো। তো এই আজকে রান্নাবান্না করেছি একদম সিম্পলের মধ্যে। এখন বাজছে 2:15, তো খাওয়া দাওয়া করবো। তো তার আগে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদেরকে তো আমি আজকে কী রান্নাবান্না কিছুই দেখাইনি, তাই একটু সামনে এলাম। আজকে কিচ্ছু কাচাকুচি করিনি, কিচ্ছু না। কাল যদি ঠিকঠাক ওয়েদার হয় তাহলে মেশিনে সব ভরে দেবো, কারণ 2 দিনের জামা কাপড় জমবে। চল খাওয়া দাওয়া করে নি, পরে আবার খেতে বসে আবার এলাম। ভাবলাম যে একটু দেখাই, আজ আমরা ওই মাটিতে আর খেতে বসিনি, আজ থেকে আবার আমরা ডাইনিং টেবিলে, আজ থেকে কিনা জানি না, তবে আজকে বসলাম। কারণ এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ফ্যানের হাওয়াটা পেতে আর কোনো অসুবিধা হবে না। মানে এখন আবার একটু অতিরিক্তই লাগছে, ভাত একেবারে ঠান্ডা জল হয়ে গেছে, একদম হাঁড়ির উপচলন্ত ভাত দিলাম, একদম ঠান্ডা জল। তো সেই জন্যই আবার ভাবলাম না বলি, আজ আমরা আবার ডাইনিং টেবিলে খেতে বসেছি। বেশ আমার গামছাটা একদম ঠাকুরের পিছনে সেই একটা চাঁদোয়া থাকে না, ওইরকম আমার রয়েছে মাথার পিছনে। গামছাটাও কালকে মেশিনে দিতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খাওয়ার পরে তো এখন এই যে আর একটা কাজ, এখন তো এটা একদম রেগুলার করতেই হবে, কারণ উষা এখনও পর্যন্ত আসতে পারছে না। তবে হ্যাঁ, উষা দেখা করতে এসেছিল, ওর আঙুলটা মানে ওই লেগে গিয়েছিল, তো ওই যে কিসে লেগে গেছিলো ও হয়তো নিজেও ভালো করে জানে না। তো এটা ফুলে গিয়ে পুরো পুঁজ হয়ে গিয়েছিল, তো সেইটাই পুঁজ বার করে এখন পুরো ব্যান্ডেজ বাঁধা। তো উষা কালকে এসে দেখা করে গেছে যে ওর হাতটা এখনও পর্যন্ত ডাক্তারের কাছে গিয়েছিল, তো ডাক্তার বারণ করে দিয়েছে যে জল ঠেকানো চলবে না, আর যদি জল ঠেকাও তাহলে আঙুলটা কিন্তু আর ঠিক হবে না। তো আমি বললাম যে দরকার নেই, আমরা যাই হোক আমাদের কষ্ট হলেও, আর আমাকে তো সঞ্জয় অনেকটা হেল্প করে, একা পুরো সংসারের সব কাজ আমাকে করতে হয় না, তো সেই কারণে আমার তো হেল্প হয়ে যায়। তবে মানে খারাপ লাগে কি যে ওই যে বাইরের সমস্ত কাজ সামলে তারপরে ঘরে এসে আবার আমাকে সাহায্য করে, ঘরের কাজগুলো করতে হয়, তো সেইটা আমার একটু খারাপ লাগে, কিন্তু আমাকেও করতে দেয় না। এই যে এখন আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ও আবার বাইরে আমাকে কড়াইটা মেজে দিচ্ছে। কড়াইটা এখানে দাঁড়িয়ে ঠিক মাজা হয় না, কড়াইটা বাইরে বসে মাজলে বেশি পরিষ্কার হয়, না হলে এখানে মাজলে খুব একটা মানে ভালো করে পরিষ্কার হয় না, একটু তেল কালি হয়তো লেগে থাকে। তো আমি মাজতে গিয়েছিলাম, তো আমাকে মাজতে দিল না, বলল না তুমি যাও, আমি কড়াইটা মেজে দিচ্ছি। আর এদিকে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে খেতে দিতে, মানে ভাতটা অনেকটা বেলা করে হয়েছে। তো তোমাদেরকে তো বললামই যে কটা বাজছিল, 2:15, প্রায় 2:30টার সময় খেতে দিয়েছি। তো সেই কারণে এখন 3টে বেজে গেছে, তো ওরা আবার 3:30 আবার ওকে উঠে পড়তে হবে, আধ ঘন্টা একটু রেস্ট পাবে, তো সেই কারণে ও রেস্টের টাইমটা কমে যায়। এই যে খাওয়া দাওয়ার পরে যদি এই কাজগুলো আমাদেরকে করতে হয় তাহলে অনেকটা সময় চলে যায়, আর ওর রেস্টের টাইমটা, আমি তো নয় রেস্ট নিয়ে নেব, কিন্তু ওর রেস্টের টাইমটা কমে যায়। তো সেই জন্যই আমার একটু খারাপ লাগে যে এত কাজকর্ম সারাদিন ওর ওপর চাপটা পড়ে যায়, কিন্তু কি করবে, আমার পিছনে এত ডাক্তারের পিছনে
টাকা পয়সা খরচ হয়েছে না, এই জন্যই ওরাও কাজ শিখে গেছে। আর তারপরে হচ্ছে ও সঞ্জয় ওর মাকেও হেল্প করতো, সে কারণে ওর একটু অভ্যাস আছে, মানে বসে থাকতে পারে না আর কি, যে আমি একজন বাড়িতে একাই সব কাজ করে যাচ্ছে আর ও বসে বসে দেখছে, এই জিনিসটা ও পারে না। তো কিছু না কিছু কাজ ওকে করতেই হবে। তো সেই জন্যই ও সংসারের কাজগুলো মানে আমাকে হেল্প করছে এই ভেবেও করে না, ও সংসারের কাজটাই করে, কারণ সংসারটা যখন দুজনেরও, তো মনে করে যে সব কাজটাই ভাগ করেই করে নেওয়া ভালো, এর হিসেবেই আর কি করে। আর আমারও মনে হয় না যে একজন বেটা ছেলে পুরুষ তার এই সব কাজগুলো করা উচিত নয়, হ্যাঁ সেরকম মনে হয় না। আমার মনে হয় যে সংসারে যখন সবাই আছি, আমাকে তো আমার মানে ছেলেও অনেক হেল্প করে, ও বলে আমাকে এটা শিখিয়ে দাও ওটা শিখিয়ে দাও অনেক কিছু। সেই জন্য আমাদের তিনজনের সংসার হতে পারে কম লোক, কিন্তু আমাদের একজনের ওপর কোনো কাজেরই দায়িত্ব না। তবে হ্যাঁ, আমার ওপর দায়িত্বটা একটু বেশি, কারণ যেহেতু সংসারটা আমার, সবটাই আমি পরিচালনা করি, তাই আমার আন্ডারেই কিন্তু সবাই কাজটা করছে। তো সবাই আমাকে হেল্প করার জন্যই কাজটা করছে। তো যাই হোক, চলো এই তো এই করতে করতে দেখো, গল্প করতে করতে বাসনটাও মেজে নিলাম। তো উষা এখনও মোটামুটি 7 দিন মনে হয় টাইম লাগবে ওরা হাতটা শুকাতে। আর এদিকে ভাতের হাঁড়ির ন্যাকড়াটা ওখানে জল পড়ে বলে ওখানে এখন রাখলাম, বিকেলবেলায় আবার ভালো করে দড়িতে মিলে দেবো। তো গ্যাস পরিষ্কার করে নিলাম, আর গ্যাস তো মুছতে মুছতে আমার পোষায় না। প্রথমে বাসনগুলো আমি ধুয়ে মানে মেজে নিলাম, মেজে তারপর বেসিনের মধ্যে রেখে পুরো গ্যাসের স্ল্যাবটা, গ্যাসটা মানে ওভেনটা সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে ওটা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে ওখানে রেখে দিচ্ছি। এবার ওখানে তো একটু জল পড়ছে, তো সেই কারণে বাসন মাজার পরে আবার বাসনগুলোকে বাসনের ওই ঝুড়িতে সব উবুর করে রেখে দিলাম। আর এখানে যে জলটা পড়েছিল সেই জলটাও ভালো করে মুছে দিলাম, না হলে বিকেলবেলায় যখন আসবো তখন দেখবো যে তাকের মধ্যে জল পড়ে আছে। তো সব কিছু একদম গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরের নিচটাও মুছে নিলাম, জল পড়েছিল। আর বাবান এসে একটুখানি দেখলো, গল্প করলো, দিয়ে দেখছে যে ক্যামেরা অন করা আছে। আজকে দরজাটা খুলতে পারিনি, সমানে বৃষ্টি হচ্ছে, তাই জানলাটা খুলে রেখেছিলাম। তো এই শুকনো কাপড়টা দিয়ে আবার গ্যাসটা ভালো করে মুছে নিলাম। গ্যাস মুছে আমার আর পোষায় না, চকচক যতক্ষণ না করব। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ মনে হয়, আজকে মনসা পুজো তো, তাই মনে হয় জল টল আনতে গিয়েছিলো ওই পুকুর থেকে, তাই ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, জানি না আওয়াজটা যাচ্ছে কিনা। আর এদিকে আজকে কালার করেছি, চুলটাও বেশ অনেকটা ঝরছিল, সেইটাও ফেলে দিলাম, মানে বার করে ডাস্টবিনের মধ্যে ফেললাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর সাবধানে থাকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।